হ্যাঁ, মনের পরিবর্তনকারী। আমার মনকে তোমার দিনের উপর স্থির রাখো। তিরমিজি হাদিস ৩৫২২। থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরের দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ট্রিটের একটা ভিডিও মানে ট্রিটের একটা ব্লগ শুরু হচ্ছে। আর ট্রিট দিচ্ছে হচ্ছে আদনান, জনিদের, বাপ্পিদের এবং হাসানদের। তো বেসিকলি ট্রিটটা হচ্ছে আদনানের প্রমোশন হওয়াতে ও খাওয়াচ্ছে সবাইকে। আর এটা হচ্ছে মিরপুরে স্কাই লাউঞ্জে। স্কাই লাউঞ্জে আমরা আজকের প্রথম এসেছি, বাট এনভায়রনমেন্ট প্লাস আদার্স এভরিথিং আমাদের কাছে ভালো লাগছে। শুধুমাত্র খাবারগুলো এতটা ভালো লাগে নাই যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম। যাই হোক, যেহেতু এখানে আসছে এত সুন্দর এনভায়রনমেন্ট বা এত সুন্দর ডেকোরেশন দেখার পর ভাবলাম একটু ক্যাপচার করি। বাট কোনটা রেখে কোনটা করবো ওইভাবে কিন্তু করা হয়নি। তারপরেও কিছুটা আইডিয়া দিয়ে নিয়েছি। যারা স্কয় লাউঞ্জে গিয়েছো তারা তো গিয়েছো, আর যারা যাওনি তারা যে এমন কেউ নাই যে ছবি তুলে না। ভিডিও থেকে শুরু করে ছবি এভরিথিং এখানে করা হয় এবং অনেক ব্লগার দেখলাম এসে ব্লগ করছে, ভিডিও করছে। সাথে আমি ছোটোখাটো ব্লগার হিসেবেও ছোটোখাটোই ব্লগ করে ফেললাম তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ব্লগটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা চাইলে আমার চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করে নিতে পারো। অলরেডি সেটি করে থাকলে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটি ফলো দিয়ে নিতে পারো। তো যাই হোক, ছবি-টবি তোলার পরে যেটা উপরের পোরশনে চলে এসছে, এখানে দোলনা আছে, বাচ্চারা দোল খাচ্ছিল, আমরা একটু ভিডিও করেছি। এখানে আমরা অনেক ছবিও তুলে নিয়ে পুরান যেই মোগল আমলের দরজা জানালা থাকে না, সেই টিপু সুলতানে দেখেছিলাম। তো ওইটাই মনে হচ্ছিল। এখানেও সবাই ছবি-টবি তুলতেছিল। আর এত সুন্দর গাছ দিয়ে এখানে ডেকোরেট করা। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমার প্লেসটা খুব ভালো লাগছে। মানে প্লেসটা এত ভালো ছিল যে প্লেসের জন্য বা ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য পারফেক্ট একটা জায়গা হয়ে যাবে। বাট খাবার-দাবারের মান সেটা আমি পরে বলবো, এখনই বলছি না। আজকে কী কী খাবার অর্ডার করেছি সবকিছুই আজকের ভিডিওতে থাকবে। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবে। আর এদিকে বাচ্চারাও খেলাধুলা করছে। তো যাই হোক, খেলাধুলার পরে যেটি হলো, আমরা ভেতরে চলে আসলাম স্কাই লাউঞ্জের ভেতরে। আর এই যে আমাকে দেখা যাচ্ছে, আমার কাছে সুন্দর লাগতেছে না? এই তো আমি এখানে কিছুটা আমাকে দেখিয়ে নিলাম। আর সবাইও আসছে, আমরা এখন বসবো। আমাদের দুটো টেবিল একসাথে করে দিবে যেহেতু আমাদের আজকে মেম্বার বেশি। মানে রেডি করে দিচ্ছে বসার জন্য। তো তার আগে আমরা একটু মেনু দেখে নিচ্ছিলাম যে কি খাবো বা কি হবে। ওভাবে করে আজকের আয়োজনটা সাজিয়েছি। আর স্কাই লাউঞ্জে যারা গিয়েছো, খেয়েছো তারাও আজকে ভিডিওতে কমেন্টে জানাতে পারো তোমাদের কার কাছে কেমন লেগেছে। দেখতেছি এর মধ্যে সালাদ থেকে শুরু করে যত রকমের জুস আছে, প্লাস খফসা যেটাকে বলে, ওই যে সৌদিতে যে মানে বড় একটা প্ল্যাটার দেয় না, ওই টাইপের সব খাবার আজকে আমরা নিয়েছি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে।
তো দেখলেই কি অর্ডার করেছি, দেখতে যেরকম সুন্দর ছিল তো খেতে কিন্তু অতটা ভালো লাগেনি যতটা আমরা আশা করে নিয়েছিলাম। একমাত্র সালাদটুকুই আমাদের কাছে ভালো লেগেছে। আর কোনো কিছু ওরকম মানে আহামরি ওরকম লাগে নাই। এটা আমি আমার অপিনিয়ন থেকে বলছি। তোমাদের কার কাছে কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে। আসলে একেকজনের রুচি একেক রকম। হয়তোবা এজন্য আমাদের কাছে ভালো লাগেনি। বাট আমাদের এই গ্রুপের মধ্যে কারো কাছে ভালো লাগেনি। শুধুমাত্র সবাই বলছিল যে সালাদটুকুই ভালো লাগছে। দাম হিসেবে এত সুন্দর, সুন্দর করে ডেকোরেট করে প্লেটার হিসেবে খাবারের মান কিন্তু আহামরি অতটা ভালো ছিল না, বাট মোটামুটি খারাপও ছিল না। যাই হোক, খাওয়া-দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতেছিলাম। এখানে ছবি ভিডিও তুলতেছিলাম। সবাই সবার মতো করে অনেক মজা করে ছবি তুলেছি। যেহেতু আদনান আজকে ট্রিট দিচ্ছে, তো সবাই আদনানকে থ্যাংকস জানাচ্ছিল। ওইটারও একটা মোমেন্ট ছিল। যাই হোক, তো আমিও ধন্যবাদ জানাচ্ছি আদনানকে আমাদের সবাইকে সুন্দর একটি প্লেসে খাওয়ানোর। শেষ করে আড্ডা গল্প করে পাশেই সেলর ছিল। সেলরে আমরা এসেছি শপিং করার জন্য। যে যার যার মতো করে এখানে শপিং করে নিয়েছিল। কেউ শু নিয়েছিল, কেউ রিং নিয়েছিল, কেউ ব্যাগ নিয়েছিল। আমি অবশ্যই এখান থেকে কিছু নিইনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল এই মুহূর্তে কিছু না নেওয়াই ভালো। তো প্ল্যান করে নিব, যেহেতু সামনে ঈদ ছিল তো ওইভাবে করে নেওয়া হয়নি। কেউ আবার এখান থেকে ঈদের ড্রেসও নিচ্ছিল। যাই হোক, এভাবে আজকের দিনটা আমি সাজিয়ে নিয়েছি। আশা করছি আমার সাথে তোমরা খুব এনজয় করে নিয়েছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবসময় পাশে থেকে নিয়ে নিচ্ছি। চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।